আমি আফ্রিকাতে গেছি কিছুদিন আগে, আফ্রিকা তো না, ক্যারিবিয়ান কান্ট্রি, মানে আফ্রিকান আর কি, আমাদের জ্যামাইকাতে, আমেরিকার পাশে। তো কালোদের দেশ না, তো আমি মসজিদে নামাজ দোয়া পড়ানোর পরে কালো ভাই আসে, সবার রিভার্টেড মুসলিম, নতুন মুসলমান হয়েছে। আমাকে বলতেছে হুজুর এরকম এরকম আজকে অনেক ওরা আসছে অনেক এরকম এরকম, এই আমরা খুব ভয়ে ছিলাম। আল্লাহ তুমি বলতে হবে না, আমি তো জানি। কেমনে? আল্লাহ আমি তো বলতে পারবো। তো আমি তারে বলতেছি যে মাঝখানের 2 জন, পিছনের 3 জন। ও কানটান হাত ধরে বলতেছে উস্তাদ হাউ ডু ইউ নো দা, আপনি কেমনে জানেন? আল্লাহ দূর বেটা, চেহারা দেখলে বুঝতে পারবি। আপনারাও বুঝেন? আল্লাহ হ্যাঁ, পুরা পৃথিবী বুঝে। আমরাও তো বুঝি। আপনি বুঝতে পারতেছেন? যতই সুন্দর মানুষ হন, ধরেন ওয়েস্টার্ন কান্ট্রির লোক সুন্দর না, সুন্দর বলতে হোয়াইট আর কি, সুন্দর কিন্তু আমরা সুন্দর কারা? আমরা আপনাদেরকে একটা হাসির কথা বলি, হাসি না এমনিতে, মানুষের প্রশ্ন দেখেন। আমার ছেলে, আমাদের মানে স্টুডেন্ট আর কি, আমার মনে হয় 8 থেকে 9 বছর, সে উঠে আমাকে বলতেছে উস্তাদ আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ, আমার একটা প্রশ্ন আছে। ওরা তো আর আপনাদের মতো এত সহজ প্রশ্ন 12 প্রশ্ন করে না, এজন্য আমাদের হুজুররাও পার পেয়ে যায়। 12টা প্রশ্ন করে সারা জীবন ওই 12 প্রশ্ন দিয়ে চালাই দেয়। আপনারা তো এখান থেকে বেরো হইতে পারেন না, ওখানে ঘটনা সেরকম না, ওখানে ঘটনা আরেক রকম। আমাকে বলতেছে হুজুর কালারগুলো এত মানে ডিফারেন্ট কেন? কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, এরকম কেন? তাই আমি মনে মনে চিন্তা করতেছি আসলে তো ঠিক। এখন আমি যদি তারে বলি যে এই যে বিভিন্ন রং, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, স্যাটিসফাইড হবে? হবে না। আমাকে লজিক্যাল কারণ দিতে, এখন আমার জানা নাই সেটা। তো আমি তার একটা ইন্টারেস্টিং কথা বলছি, আল্লাহ লোক ঘটনা ঘটছে যে যখন আল্লাহ মানুষ বানাইতেছে, তো আল্লাহ তো মানুষ মাটি দিয়ে বানাই ফেলছে, তো ফেরেশতাদেরকে তেলে ফ্রাই করতে দিছে। তো তেলে ফেরেশতারাও নতুন নতুন বাঁচতেছে, ওরা তো আর আগ থেকে তো এক্সপিরিয়েন্স ছিল না। তেলে দিছে কখন নিবে আর জানেও না, যখন পুড়ে গেছে তখন এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে, এটা দিয়ে আল্লাহ আফ্রিকা সাজাইছে। এবং তারা পৃথিবীর সবচেয়ে পুরানো সভ্যতার দেশ, আপনারা জানেন সেটা। পৃথিবী গড়ে তুলেছে কারা? আফ্রিকানরা। এবং এরা যদি এই আন্দাজের শক্তিশালী না হতো, আপনি প্রথম যুগে থাকতে পারতেন? কত জিনিসের সাথে যুদ্ধ করতে হয়েছে। এখনো দেখেন না আফ্রিকানরা কি অবস্থা, মানসিক দিক থেকে, সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ঠিক আছে, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার দেশ। আচ্ছা, তা আল্লাহ পরে বলে উস্তাদ পরে কি? আল্লাহ পরে আল্লাহ ডাঁট খাইছে, আল্লাহ দিছে বকা। তো এই বকা খাইয়া তারা দ্বিতীয় ফ্রাই যেটা দিছে সেটা দিছে আর তুলছে, ফুল করতে পারে, বয়ে ছিল। তখন এই হোয়াইটরা হইছে শীতের দেশ, ওইটা নিয়ে থাক। পরে তো তৃতীয়বারে ওরা অভিজ্ঞ হয়ে গেছে অনেক বেশি, এখন বুঝতে পারছে কেমনে ভালো করে ফ্রাই করবে। পরে ফ্রাই দিছে, তো আল্লাহ আমাদেরকে বানাইছে শ্যামবর্ণ পারফেক্ট ফ্রাই যেটাকে বলে। তো ও বলতেছে উস্তাদ তাইলে তো ও হোয়াইট, ও উস্তাদ তাইলে আমি পারফেক্ট না? আল্লাহ না, তুই পারফেক্ট না, তোরে এমনি দিছে আর তুলছে বেটা। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা আল্লাহর শান, এগুলার কোনো লজিক্যাল ব্যাখ্যা নাই। মাওলাই করিম প্রত্যেক ভূখণ্ডের জন্য মানুষ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পুরা পৃথিবীকে সাজিয়েছেন। আমরা আর দীর্ঘায়িত না করে শুধুমাত্র ওই কথাটা বলতে চাচ্ছিলাম যে আফ্রিকাতে যান, ইউরোপ কান্ট্রিতে যান, এটা আজীব আল্লাহর শান। আপনার চেহারার মধ্যে জিনিসটা ফুটে উঠে, যেই হন। আমি আপনাকে নাম ধরে ধরে বলতে পারবো বড় বড় আলেম, কিন্তু চেহারার মধ্যে সেই গ্লু নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা আহলুস সুন্নাহ। আপনি ইচ্ছে করলে দেখেন, নিজেরা চেক করে দেখেন। আমি আমাদের 2-1 আলেমের নাম বলি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী দেখেন, হাশমি শাহ হুজুর দেখেন, নঈমী শাহ হুজুর দেখেন, আবু শাহ মুজাদ্দিদ শাহ হুজুর দেখেন, খাজা আবু তাই শাহ হুজুর দেখেন। একটা খাস নূর চেহারার মধ্যে, দেখলে কেমন যেন মায়া লাগে। বুঝতে পেরেছেন? এশকে রসুল থাকলে এশকে রসুলের গ্লু বের হয় শেকেল দিয়ে। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন। আমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমার আল্লাহ সিনা খুলে দেন নূর দিয়ে, সেই নূরগুলা মানুষের চোখ মুখ দিয়ে বের হয়। এরা যখন দুনিয়া থেকে চলে যান, নূর আরো বেড়ে যায়, নূর আরো বেড়ে যায়। আর যদি শানের রিসালাতে বিয়াদবি হয়, দেখবেন কবরে আপনি এই মৃত্যু খাটের মধ্যে চেহারা আরো বিকৃত হয়ে যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।